হাই বন্ধুরা, সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। আমি অন্তরা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। এখন বাজে দুপুর 1:30 মতো, আর আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়েছি। যাব একটু মেট্রো গলিতে, নেব একটা আমার জন্য ব্লগিং ক্যামেরা, আর আমার হাজব্যান্ড একটা ক্যামেরার লেন্স নেবে। তো কিভাবে কি কেনাকাটি করি আর যাচ্ছি কিভাবে তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করে নেব। আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলে যেও না। তো আমরা যখন বেরিয়েছি, আজকে বেশি গরম ছিল, সেই কারণে কিন্তু রাস্তাঘাট ফাঁকা ফাঁকাই ছিল। তো আমরা অটোতে করে চলে যাচ্ছি। আর হাওয়া দিলে হবে কি, বেশ গরম হাওয়া। তো ছেলেকেও ভাবছিলাম নেব, কিন্তু গরমের জন্যই নেইনি। একদিকে ভালোই করেছি, কেননা প্রচণ্ড গরম ছিল রাস্তায়। ও আমাদের সঙ্গে আসলে ওর কিন্তু কষ্টই হতো। ওরও আসার ইচ্ছে ছিল আমাদের সঙ্গে, আমি বারণ করেছি যেহেতু কালকে প্রচণ্ড গরম ছিল। বৃষ্টি হওয়ার কথা আছে, জানি না কবে হবে। তো আমরা এখন চলে যাচ্ছি। আমরা বড়রা একরকম, বাচ্চাদের এই ওয়েদারে বার করাটা একটু সমস্যারই, তাও আবার দুপুরবেলা। তো অন্যান্য সময় ওকে বেশিরভাগ সময় আমরা সঙ্গে করে নিয়ে যাই, ওরও একটু ঘোরা হয়, ভালো লাগে। তো কালকে নিয়ে যাচ্ছি না, খারাপও লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই। আর রাস্তাঘাট দেখো, এই সময়টায় কিন্তু বেশ ভিড় থাকে, তবে মানুষজন রাস্তায় কালকে সেরকম কিন্তু দেখলাম না, কেননা প্রচণ্ডই গরম পড়েছিল। তো কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি বিধাননগর স্টেশনে। এবার আর একটা অটো পাল্টিয়ে আমরা কিন্তু চলে যাব শোভাবাজার মেট্রো স্টেশনে। তো ওখান থেকে চলে যাব কিন্তু প্ল্যানেডে। তো যা গরম পড়েছে, মেট্রোতেই যাব, আর বাসে গেলে তো অনেকটাই সময় লাগে, মেট্রোই ভরসা। তো মেট্রোতে ভিড় কেমন জানি না, চলো দেখা যাক। তো দেখো, রাস্তার দুপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু চলে যাচ্ছি। আমার তো ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। তাছাড়া বন্ধুরা, বেড়াতে যেতে কার না ভালো লাগে, সেটা গরম হোক আর ঠান্ডাই হোক, বেড়াতে যেতে বাঙালির কিন্তু সবসময় ভালো লাগে, সেটা যেখানেই হোক না কেন। আর আমার মনে হয় বাঙালির মতো কেউ এত বেড়ায় না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা পথই চলে এসেছি, হাতিবাগান ক্রস করছি, এরপরে আমরা নেমে যাব। আমাদের মেট্রো স্টেশন কিন্তু চলে এসেছে, এখানেই আমরা কিন্তু নেমে যাব। আর চলে যাচ্ছি স্টেশনের ভেতর, টিকিট কাটতে হবে। স্টেশনের মুখে ঢোকার সময় দেখলাম বেশ ফাঁকা ফাঁকাই আছে, কিন্তু ভেতরে গিয়ে দেখি প্রচুর মানুষ লাইনে দাঁড়ানো। দেখো, প্রচুর মানুষেরা যাচ্ছে, তবে বেশিরভাগ মানুষই মনে হচ্ছে মেট্রোতেই গরমে ট্রাভেল করছে, কেননা বাসে ট্রাভেল করাটা কষ্টকর, সে কারণে। তো টিকিট কেটে নিচ্ছি। আর একটা জিনিস নোটিশ করলাম বন্ধুরা, টিকিট কিন্তু এখন এইরকম কিউআর কাগজের মাধ্যমে দেওয়া হচ্ছে। আগে যেরকম একটা কয়েন মতো দেওয়া হতো, এখন আর সেই ব্যবস্থাটা নেই। আসা যাওয়ার 2 বারের টিকিটেই দেখলাম এই কিউআর কোড স্ক্যান করেই কিন্তু মানে যাতায়াত করতে হচ্ছে। তো সুবিধা আছে, কেউ কেউ পারছে, কারোর আবার অসুবিধাও হচ্ছে। তবে আশা করি শিখে যাবে, কোনোই সমস্যা হবে না। পরিবর্তনশীলতাই মানুষের জীবনের ধর্ম। নতুন নতুন অনেক জিনিস আসবে, আমাদের শিখতে হবে, নিজেদেরকে আপডেট করতে হবে। তো এগুলো হচ্ছে স্বাভাবিক ব্যাপার। তো চলে আসলাম দেখো মেট্রো গলিতে, এখান থেকে কিন্তু ক্যামেরা নেব। তো এখানেই একটা দোকানে যাব, আর এই দোকানটা থেকে আমরা ক্যামেরা এই সমস্ত কিছুই কিনে থাকি, যা যা দরকারি হয় আমাদের। তো খুবই ভালো দোকান, আর এই দোকানটা অনেকেই চেনে, অনেকেই যায়। তো চলে এসেছি দেখো। আর এবার আমরা ঢুকে কিন্তু এখানে এই ক্যামেরাটা নিলাম। এটা মোটামুটি কম বাজেটের মধ্যে খুবই ভালো,
আমার যা মনে হলো। এছাড়াও অন্যান্য অনেক দামের রয়েছে, তো আমি একটু কম বাজেটের মধ্যেই এটা নিয়েছি। আর এই ব্যাগটা নিয়েছে আমার হাজবেন্ড। তোমরা যারা মানে ব্লগিং ক্যামেরা খুঁজছো, এখান থেকে নিতেই পারো। এখানে নানা রকম রেঞ্জের, নানা রকম তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা কিন্তু ক্যামেরা পেয়ে যাবে। আর দামটাও মোটামুটি ঠিকঠাকই থাকে। আমি এখানে আমার বাজেট মতো একটা ক্যামেরা নিলাম। তোমরা যারা এই ক্যামেরাটা ব্যবহার করেছো জানিও কেমন। আমি তো ব্যবহার না করে এটা রিভিউ দিতে পারবো না, তো আবারও নিতে হবে মেট্রোতে কিউআর টিকিট। আর কিউআর টিকিট নেওয়ার পরে অনেক মানুষেরই স্ক্যান করতে সমস্যা হচ্ছে, তাই যারা মেট্রোতে যাতায়াত করছো তাদেরকে বলবো তোমরা ভালো করে স্ক্যানিং প্রসেসটা দেখে তারপরে ট্রাই করো। আর আস্তে না আস্তে একটা মেট্রো কিন্তু মিস হয়ে গেল, এই মেট্রোটা মিস করা যাবে না। তো চলো বন্ধুরা, চটপট উঠে পড়ি মেট্রোতে। আর আসার সময় সিটও পেয়ে গেছি, বসতেও পেরেছি। তো গরমের জন্য কিন্তু খুবই কষ্ট হচ্ছিল। তো এবার আমরা ফিরে যাচ্ছি বাড়ি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে বন্ধুরা ভুলো না। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। আবারও এইরকম ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। ততক্ষণ অবধি সবাইকে জানালাম অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। সকলে মিলে ভালো থেকো। টাটা।